সুলাইল থেকে মক্কা যাওয়ার পথে আমাদের 14.5 ঘন্টার জার্নি কেমন ছিল, এতটা লং টাইম কিভাবে স্পেন্ড করেছি, তাইফের মিকাতে গিয়ে ইহরামের শপিং করা, ইহরাম বাঁধা, সর্বশেষে মক্কা পৌঁছানোর পর হোটেল অ্যান্ড পার্কিং খোঁজা, এই সব কিছুর মাঝে আমাদের কি কি প্রবলেম ফেস করতে হয়েছে অ্যান্ড আমরা কিভাবে সবকিছু হ্যান্ডেল করেছি, সেই সব কিছু নিয়ে থাকছে আমার আজকের ব্লগ। সো আর দেরি না করে আজকের ব্লগটা স্টার্ট করে দেওয়া যাক। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আই হোপ তোমরা যেখান থেকে আমার আজকের ব্লগটা দেখছো তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ রহমতে আমরাও ভালো আছি। অ্যাজ ইউ গাইস অলরেডি নো, তোমাদের সঙ্গে আমি এখন বৃহস্পতিবারের ব্লগটা শেয়ার করছি। আজকে সকাল 11:30টার সময়ে আমরা সুলাইল থেকে রওনা করে দিয়েছি মক্কা যাওয়ার উদ্দেশ্যে। যাওয়ার পথে গাড়িতে উঠেই আমি আর সুরভি মেহেদি দেওয়া স্টার্ট করে দিয়েছি। যদিও আমি তেমন একটা মেহেদি ডিজাইন করতে পারি না, বাট সুরভি মাশাল্লাহ ভালোই ডিজাইন করছিল। 160-80 কিলোমিটার স্পিডে আসলে মেহেদি ডিজাইন করাটা খুব একটা সহজ ব্যাপার না। আবার যেহেতু রোডে কিছুক্ষণ পরপর স্পিড ব্রেকার আছে, এজন্য বেশ সময় লেগে গিয়েছে আমাদের মেহেদিটা কমপ্লিট করতে। মেহেদি দেওয়া শেষ হতে হতে আমরা ওয়াদিয়া দাউসার এসে পৌঁছে গিয়েছি। এখান থেকে আমরা আমাদের জোহরের সালাতটা আদায় করে নিব এবং সেই সঙ্গে হালকা পাতলা একটু স্ন্যাক্সও নিয়ে নিচ্ছি। সৌদি আরবের মোটামুটি প্রত্যেকটা পাম্প স্টেশনেই কিন্তু গ্রোসারি শপ, ওয়াশরুম, প্রেয়ার এরিয়া, ছেলেদের পাশাপাশি মেয়েদেরও নামাজের ব্যবস্থা থাকে। হিয়ার আই ওয়াজ শোয়িং ইউ গাইস মাই মেহেদি। মাশাল্লাহ খুব অল্প সময়ের মধ্যেই সুন্দর কালার এসেছে। বাবা, আয়ান অ্যান্ড আঙ্কেল ওই দূরের গ্রোসারি শপটাতে গিয়েছে কিছু হালকা পাতলা খাবার কিনে নিয়ে আসার জন্য। যদিও ওরা সবাই সকালে ব্রেকফাস্ট করে এসেছে, বাট আমি আসলে ঘুম থেকে উঠে কিছু খেতে পারি না। আবার আমার যেদিন কোনো ট্যুরের প্ল্যান থাকে, দূরে কোথাও যাওয়ার প্ল্যান থাকে, সেদিন আমার রাতে কোনোভাবেই ঘুম আসে না। গতকালকে রাতের ভ্লগ, মানে যেটা আমি আরও 1 উইক আগে পোস্ট করেছিলাম তোমাদের জন্য, আমাদের উমরা প্যাকিংয়ের ভ্লগটা দেখে থাকলে তোমরা অবশ্যই জানো যে প্যাকিং কমপ্লিট করে ঘুমাতে আমার রাত প্রায় 3:30 বেজে গিয়েছে। মানে 3:30 বাজে আমি কাজ কমপ্লিট করে বিছানায় গিয়েছি, বাট আমার ঘুমাতে কিন্তু সকাল 7টা বেজে গিয়েছে। আবার 10:45-এর সময় উঠে পড়তে হয়েছে, যেহেতু 11টার দিকে আমাদের বের হওয়ার প্ল্যান ছিল। মানে বলা যেতে পারে গতকালকে রাতে থেকে আমার না ঘুমিয়ে থাকা স্টার্ট হয়ে গিয়েছে। 7 ডেজের একটা চকলেট ব্রেড খেলাম, যেটা কিনা আমার খুবই পছন্দের। তারপর বাবা আবার আমাদের জন্য কফি নিয়ে নিল, বাট কফিটার টেস্ট একদমই ভালো ছিল না। কিন্তু কিছুই করার ছিল না, এটাই লাস্ট অয়েল পাম্প ছিল, আমাদেরকে কিছু কিনতে হলে এখান থেকেই কিনতে হবে। ওয়াদিয়া দাউসার থেকে রানিয়া পর্যন্ত প্রায় 200 কিলোমিটারের মতো রাস্তা। আমাদের দুই পাশে শুধুই মরুভূমি থাকবে, কোনো বাসাবাড়ির দোকান কোনো কিছুই দেখা যাবে না। যদিও যাওয়ার পথে মাঝে 2-4টা উট চোখে পড়েছিল। সুরভি মামুনিকে একটু মেহেদি দিয়ে দিচ্ছিল, যদিও মামুনি গতকালকে রাতেই দিয়েছে, এখন শুধুমাত্র নীলসে অল্প করে মেহেদি দিয়েছে। মেহেদি পরা মামুনির খুবই পছন্দের। বাবা, আঙ্কেল, আন্টি ওনারা সবাই গল্প করতে যাচ্ছিল। যেহেতু দুপুর টাইমে আমার তেমন একটা ঘুম আসে না কখনোই, এই জন্য আমি মরুভূমির ফাঁকে উটের দেখা পাই কিনা সেটাই দেখতে যাচ্ছিলাম। আর গতকালকে রাতে থেকেই হঠাৎ করে আমার ভাইটা অনেক অসুস্থ হয়ে যায়, ঠান্ডা লেগে গিয়েছে। শুধু ঠান্ডা না, এক পর্যায়ে জ্বরই চলে আসে আমার ছোট্ট ভাইটার। তবুও আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ রাব্বুল আলামিন সবকিছু সুন্দর মতো সম্পন্ন করার তৌফিক দান করেছেন আমাদেরকে। 150-200 কিলোমিটার স্পিডে গাড়ি চলছে, তবুও এই মরুভূমির পথ যেন শেষই হচ্ছে না। হয়তোবা অনেকেই জানো, আবার অনেকে হয়তো জানোও না, সৌদি আরবে কিন্তু প্রত্যেকটা রাস্তায় ক্যামেরা বসানো আছে। একটা সার্টেন স্পিডের চাইতে বেশি জোরে কখনোই যাওয়া যাবে না। এই জন্য রাস্তা খোলামেলা থাকলেও আমরা কিন্তু খুব একটা স্পিডে গাড়ি টানতে পারছিলাম না। প্রায় 1.5-2 ঘন্টা পথ আমাদেরকে এভাবেই দুই পাশ সুদূর মরুভূমির মধ্যে দিয়ে পাড়ি দিতে হয়েছে। বাট জার্নি কেন যেন আমার কখনোই বোরিং লাগে না। আবার আঙ্কেল আন্টি যেহেতু গল্প করছিল, মামুনি বাবা ওরা সবাই, ওদের গল্প শুনতে আমাদের জার্নিটা বেশ ভালোই যাচ্ছিল। আবার আঙ্কেল আন্টি ওনাদের বাসায় ফোন করে জানালো, মামুনি বাবাও বাসায় ফোন করে জানালো আমাদেরকে। যেহেতু একদমই হুট করে আমাদের উমরার প্ল্যানটা করা হয়েছে, বাংলাদেশে গতকালকে রাতে তো আর কল দেওয়া পসিবল হয়নি। এই জন্য আজকে যাওয়ার পথে মোটামুটি সব রিলেটিভসদের কল দিয়ে জানাচ্ছিল যে আমরা উমরা সম্পন্ন করতে যাচ্ছি। কথা বলতে কিন্তু আমরা অলরেডি রানিয়াতে এসে পৌঁছে গিয়েছি। এখানে আমরা আবারও একটা স্টপ নিয়েছি। যেহেতু অলরেডি আসরের ওয়াক্ত হয়ে গিয়েছে, এখন আমরা এখানে আসরের সালাত আদায় করব। সেই সঙ্গে আমাদের লাঞ্চটাও কমপ্লিট করে নিচ্ছি এখান থেকে। আমরা অ্যারাবিয়ান মুগদুধ অর্ডার করেছিলাম যাওয়ার পথে, যদিও বাঙালি কোনো খাবার মিলবে না, বাট এই অ্যারাবিয়ান খাবারগুলো কিন্তু আমার কাছে বেশ ভালো লাগে। পাশে আর একটা বাকালে ছিল, আমরা এখানে চলে এসেছি কিছু স্ন্যাক্স পারচেস করার জন্য।
আই মিন সুপার শপকে অ্যারাবিয়ান ল্যাঙ্গুয়েজে বাকালা বলা হয়। আবার কেউ ভেবো না যে আমি ফ্লেক্স নিচ্ছি, আমি 1-2টা আরবি ওয়ার্ডই পারি, এর চাইতে বেশি আমি পারিও না। আমাদের ইচ্ছা আছে আবার একবারে তাইফে গিয়ে স্টপ নিব, এজন্য আমরা বেশ কিছু স্ন্যাক্স আইটেম পারচেজ করে নিচ্ছি। রানিয়া ক্রস করে তাইফ যাওয়ার পথে আমাদের আবারও মরুভূমির পথ শুরু হয়ে গেল। এই টাইমে আসলে ঘুমানোটা খুবই ইম্পর্টেন্ট ছিল আমার জন্য, কারণ আমরা প্ল্যান করেছি আমরা মক্কা পৌঁছে প্রথমে আমাদের উমরাটা সম্পূর্ণ করে নেব ইনশাল্লাহ। সেই জন্য অবশ্যই একটু ঘুমানোর প্রয়োজন আছে, যেহেতু গতকালকে সারা রাতেও আমি ঘুমাতে পারিনি। তবে এই টাইমটাতে প্রচণ্ডভাবে রোদের তাপ আসছিল জানালা দিয়ে, মানে চাইলেও চোখ বন্ধ করতে পারছিলাম না, এরকম একটা অবস্থা। বাট তবুও কিন্তু আমি প্রায় 10-15 মিনিটের মধ্যেই ঘুমিয়ে পড়ি। আর একবারে গিয়ে আমার এই ঘুম ভাঙে তাইফে পৌঁছানোর পরে একদম 2 ঘন্টার মতো ঘুমাতে পেরেছি আমি, তবুও আলহামদুলিল্লাহ, কজ এই 2 আওয়ার্সের ঘুমটাই আমার জন্য অনেক বেশি প্রয়োজন ছিল এখন। আর যেহেতু 13-14 ঘন্টার একটা লং জার্নি, আমরা লং জার্নিগুলো বাসে যাওয়াই প্রেফার করি। বাসে কমফোর্টেবলি বসা যায়, একটু আরাম করে ঘুমানো যায়, বাট এটা আসলে প্রাইভেটলি যাওয়ার সময় পসিবল হয় না। এই জন্য আমাদের এইবারের জার্নিটা খুবই কষ্ট হয়েছে। যদিও আমিও শুনেছি যে অনেকেই বাসের চাইতে প্রাইভেট কারে যাওয়াটা বেশি প্রেফার করে, বাট টু বি ভেরি অনেস্ট উইথ ইউ, আমাদের কাছে কিন্তু বাসের জার্নিটাই বেশি কমফোর্টেবল বলে মনে হয়। যেহেতু লং টাইম জার্নি, ভালো মতো ঘুম হওয়াটা খুব বেশি প্রয়োজন। এই যে দেখো, তাইফ থেকে মিকাতে যাওয়ার পথে আবারও মরুভূমির রাস্তা পড়েছে আমাদের। আর এই রোডটাতে কোনো স্ট্রিট লাইট ছিল না, খুবই ভয়ঙ্কর অবস্থা ছিল। এই পর্যায়ে গিয়ে আমাদের গাড়ির হেডলাইটটাও নষ্ট হয়ে যায়। এই সিচুয়েশনে ড্রাইভ করা খুবই কঠিন হয়ে পড়েছিল, বাট কোনো কিছুই করার নেই, কজ আশেপাশে কোনো ওয়ার্কশপ নেই যেখানে গিয়ে গাড়িটা ঠিক করা পসিবল হবে। তবুও সবুজ ভাইয়া খুবই সাবধানতার সঙ্গে ড্রাইভ করেছে মাশাআল্লাহ। আর যেহেতু আমাদেরকে গুগল ম্যাপস দেখে যেতে হচ্ছিল, লোকেশন বারবার ভুল হয়ে যাচ্ছিল। আমি জানি না গুগল ম্যাপস কেন এমনটা করে, বাট আমরা সবসময় লক্ষ্য করেছি যে গুগল ম্যাপস মানে কোনো সঠিক রাস্তা দেখানোর চাইতে একটার পর একটা রাস্তা দেখিয়ে যেতে থাকে, মানে কোনো সার্টেন রোড দেখায় না, নিজের মুড সুইংয়ের উপর ডিপেন্ড করে হুট করে রাস্তা বদলে ফেলছে। এই জন্য আমাদের একটুখানি ঝামেলা হয়ে যাচ্ছিল পৌঁছাতে। তবুও আমরা আলহামদুলিল্লাহ তাইফের মিকাতে এসে পৌঁছেছি। এখান থেকে আমরা ভালো মতো গোসল করে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে ইহরাম বাঁধবো ইনশাল্লাহ। এই জন্য আমরা 1 আওয়ারের জন্য 2টা রুম ভাড়া করে নিয়েছি, শুধুমাত্র শাওয়ার করে একটু ফ্রেশ হয়ে নেওয়ার জন্য। আবার তোমরা কেউ যদি না চাও, তোমাদের হোটেল রুম নেওয়া কোনো ম্যান্ডেটরি কিছু না, তোমরা চাইলে মিকাদের পাবলিক টয়লেটগুলো ইউজ করতে পারো। আর পাবলিক ওয়াশরুমগুলো কিন্তু এখানে বেশ পরিষ্কার পরিচ্ছন্নই হয়। আবার হোটেল রুমগুলোও কিন্তু বেশ রিজনেবল প্রাইস, যেহেতু মাত্র 1 আওয়ারের জন্য নিয়েছি আমরা। বাট তোমাদের কিন্তু ভালো মতো বার্গেনিং করতে জানতে হবে। ওরা হোটেল রুমের ভাড়া প্রায় 4-5 গুণ বাড়িয়ে যায়, সেটা থেকে তোমাদেরকে বার্গেনিং করে প্রাইসটা অ্যাডজাস্ট করে নিতে হবে। হোটেল রুমের সামনেই এখানে একটা শপ ছিল, এখানে চাইলে তোমরা তোমাদের ইহরাম বাঁধার জন্য বোরকা কিনতে পারো, কিংবা ছেলেদের ইহরামের পোশাকগুলো পাওয়া যায়। আয়ান যেহেতু 1.5 বছরে মাশাআল্লাহ বড় হয়ে গিয়েছে, ওর আগের ইহরামের পোশাকটা এখন আর লাগবে না। এই জন্য আয়ানের জন্য নতুন এক সেট ইহরামের পোশাক কিনতে হবে। আবার যেহেতু ভাইয়াদের এটাই প্রথম উমরা, এজন্য ভাইয়ারাও ইহরামের পোশাক, বেল্ট, ব্যাগ এগুলো কিনে নিচ্ছিল। সাবান, শ্যাম্পু, নেল কাটার, চিরুনি থেকে শুরু করে সব রকমের প্রয়োজনীয় জিনিসই কিন্তু এখানে অ্যাভেলেবেল আছে। কিন্তু ওই যে বললাম, যেহেতু ট্যুরিস্ট এরিয়া, একটু বার্গেনিং জানতে হবে তোমাদেরকে। বাই দ্য ওয়ে, এটা কিন্তু একটা বাংলাদেশি শপ ছিল, আর হোটেলেও কিন্তু বাংলাদেশি ম্যানেজমেন্টই আছে। বাট দ্যাট ডাজন্ট ম্যাটার অ্যাট অল, তোমাদের কিন্তু বার্গেনিং করতেই হবে নো ম্যাটার হোয়াট। উমরার সময় আর একটা খুবই ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে স্লিপার পারচেজ করা। ছেলেদের স্লিপারের বেশ ভালো কালেকশন ছিল, এখান থেকে ওরা সবাই স্লিপার কিনেছে। আর যদিও আমাদের স্লিপারে তেমন একটা কালেকশন ছিল না, সবই হচ্ছে পন্স জুতাগুলা ছিল। বাট দেখতে সুন্দর হওয়ার চাইতে কমফোর্টেবল হওয়াটা বেশি জরুরি, কজ মক্কা মদিনা গিয়ে অনেক অনেক হাঁটতে হবে, এই জন্য কমফোর্টেবল খোলামেলা স্লিপার নেওয়াই ভালো। বাই দ্য ওয়ে, যদিও এটা বলার কিছু নেই, তবুও বলে দিচ্ছি, স্লিপারগুলো যে এখানে এসেই কিনতে হবে এমনটা কিন্তু না। এবার আসলে স্লিপার আনার কথা আমাদের খেয়াল ছিল না, এই জন্য এখানে এসেই নিতে হচ্ছে। আর ইহরামের পোশাকটা আই গেস এখান থেকে নেওয়াটাই বেটার। 1 আওয়ারের আগে আমাদের সবার শাওয়ার কমপ্লিট হয়ে যায়। এখন আমরা মিকাতে যাব নামাজ আদায় করার জন্য। উমরা নিয়ত করার জন্য আমাদেরকে 2 রাকাত নফল নামাজ আদায় করে ইহরাম বাঁধতে হবে। 2 রাকাত ইহরামের সালাত এবং 2 রাকাত মসজিদের জন্য সালাত আদায় করতে হবে। আমরা যারা রিয়াদের পথ থেকে এসেছি, আমাদেরকে তাইফের মিকা থেকে ইহরামটা বাঁধতে হবে। আর যারা কিনা জেদ্দা থেকে আসবে,
তাদেরকে কিন্তু কষ্ট করে তায়েফে আসতে হবে না, তারা ইউজুয়ালি আয়শা মসজিদ থেকে ইহরামটা বাঁধে। মিকাতে পৌঁছানোর সঙ্গে সঙ্গেই মনের মধ্যে একটা অন্যরকম শান্তি অনুভূত হয়। মনে হয় এই তো চলে এসেছি, একটু পরে আল্লাহর ঘর দেখতে পাবো ইনশাআল্লাহ। এই অনুভূতিগুলো আসলে অল্প কিছু কথায় বলে কিংবা বেশি কথায় বলেও কোনোভাবেই বোঝানো পসিবল না। যতক্ষণ না পর্যন্ত তুমি নিজে আসছো, নিজের চোখে আল্লাহর ঘরটা দেখছো, তার আগ পর্যন্ত তুমি কখনোই এই অনুভূতিটা অনুভব করতে পারবে না। সবার জন্য অনেক অনেক বেশি দোয়া করেছি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে আল্লাহর ঘর দেখার তৌফিক দান করুক। মিকাত থেকে ইহরাম বাঁধা সম্পূর্ণ করে এবার আমরা মক্কার উদ্দেশ্যে রওনা করে দিয়েছি। এখানেও প্রায় ৭৪ কিলোমিটারের মতো আমাদের দুই পাশে পাহাড় ঘেরা রাস্তা যাবে। মানে আমরা যে রাস্তা দিয়ে এসেছি এই রাস্তাটা নিজেও পাহাড় কেটেই বানানো হয়েছে। আসলে মক্কা মদিনার সমস্ত রাস্তায় পাহাড় কেটেই বানানো, বাট এই সুন্দর রাস্তাটার কোনো ভিডিও ক্লিপস আমার কাছে নেই। আমার ফোনে চার্জ ছিল না, এজন্য আমি চার্জে দিয়েছিলাম মোবাইল। মক্কা সিটিতে পৌঁছে প্রথমে আমাদেরকে মেসফালা পার্কিংয়ে যেতে হবে গাড়িটাকে পার্ক করার জন্য। পার্সোনাল গাড়ি নিয়ে আসার এটা হচ্ছে আরেকটা ঝামেলা, যেখানে সেখানে কিন্তু তুমি গাড়ি পার্কিং পাবে না। মোটামুটি সব হোটেলে আসলে গাড়ির পার্কিং অ্যাভেলেবেল থাকে না। যেহেতু আমরা বৃহস্পতিবার রাতে এসেছি, এজন্য আজকে আল হারামের কাছাকাছি কোনো ভালো হোটেল পাওয়াই একদম ভাগ্যের ব্যাপার। সেখানে যদি আমরা হোটেল রুমের সাথে আবার পার্কিংও খুঁজি, এটা বিলাসিতা ছাড়া আর কোনো কিছুই হবে না। এজন্য মেসফালাতে পার্কিং করাটাই একদম বেস্ট অপশন। এখানে এসেও গুগল ম্যাপ আমাদেরকে বেশ কয়েকবার ঘুরিয়েছে, এজন্য এখানেও আমাদের বেশ কিছু সময় ওয়েস্ট হয়েছে। সেম রোডে দুইবার করে চক্কর দিতে হয়েছে। আমরা যেহেতু নিজেরা চিনি না, এজন্য গুগল ম্যাপই ছিল আমাদের শেষ ভরসা। পরবর্তীতে প্রায় আধা ঘন্টা পরে আমরা মেসফালার পার্কিংটা খুঁজে পাই। অ্যান্ড আলহামদুলিল্লাহ লাকিলি পার্কিংয়ের গ্রাউন্ড ফ্লোরেই বেশ জায়গা ছিল, এখানে আমরা গাড়িটা পার্ক করতে পেরেছি। গাড়ি পার্কিং তো কমপ্লিট করে ফেলেছি, এবার আসছে সব থেকে বড় ঝামেলা, সেটা হচ্ছে ভালো হোটেল খোঁজা। যেহেতু অলরেডি শুক্রবার হয়ে গিয়েছে, এখন যেহেতু রাত 1:30টার মতো বাজে, আর আমাদের মিডল ইস্ট এশিয়ান কান্ট্রিগুলোতে কিন্তু ফ্রাইডেতেই হলিডে থাকে। এই জন্য বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ আসার সময় কিন্তু ফ্রাইডেটাকেই প্রেফার করে। আর আমরা যেহেতু আগে থেকে কোনো হোটেল বুক দিইনি, আর আমরা চাচ্ছিলাম মসজিদুল হারামের কাছাকাছি হোটেল নিতে, এই জন্য আমাদের হ্যাসেলটা একটু বেশি হয়ে গিয়েছে, যেটা কিনা বাসে আসলে হতো না। বাসে আসলে দেখা যায় উমরা প্যাকেজের সাথে আসা যাওয়া হোটেল সবকিছু ইনক্লুড থাকে, এই জন্য এটা অনেকটা স্ট্রেস ফ্রি হয়। তবুও আলহামদুলিল্লাহ বাবা আর আঙ্কেল আধা ঘন্টার মতো হোটেল খুঁজে একটা ভালো হোটেল পেয়ে গিয়েছে একটা ভালো লোকেশনে। মক্কা মদিনার রাস্তাগুলো আমার অনেক ভালো লাগে, কেউ দেখে বলতেই পারবে না যে এখন রাত 2টা বাজে এখানে। অবশ্যই মদিনাও আমার অনেক পছন্দের জায়গা, বাট মক্কা আমার অনেক বেশি ভালো লাগে। এই রাত 2টার সময়ও একটার পর একটা বাস এসে থামছিল হোটেলের সামনে। বিভিন্ন দেশ থেকে মানুষ আসছিল। আমাদের চোখের সামনে তো ইন্ডিয়া পাকিস্তান থেকে আসা, এয়ারপোর্ট হয়ে আসা 2টা বাস থামলো। খুব ভালো লাগে যখন দেখি যে আমরা এখানে কেউ কাউকে চিনি না, সবাই বিভিন্ন জাতি বর্ণের মানুষ। তবে যে মুহূর্তে আমরা মক্কা এসে পৌঁছেছি, আমাদের সবার উদ্দেশ্য এক আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করা, সন্তুষ্ট করা। এই ভালো লাগার ফিলিংসটা আসলে আমি জানি না আমি কিভাবে তোমাদের সঙ্গে এক্সপ্রেস করব। বাবা আঙ্কেল যে টাইমটাতে হোটেল খুঁজছিল, আমি আর সুরভি হোটেলের আশেপাশে 2টা শপে ঢুকেছিলাম এমনি একটু ঘুরে ফিরে দেখার জন্য। এই ছোট ছোট জমজমের পানি রাখার মতো, এটাকে কি বলবো, গ্যালন অর আচ্ছা ফিল্টারও বলা যেতে পারে আই গেস, এগুলো দেখে আমার কাছে খুবই ভালো লাগছিল। আর প্রাইসও খুব রিজনেবল ছিল। ভেবেছিলাম হয়তো বা বাসে আসার পথে নিয়ে আসবো, বাট আনফর্চুনেটলি সেই সময়টা আর আমাদের হয়ে ওঠেনি। মক্কায় কখন সকাল হচ্ছে, কখন সন্ধ্যা হচ্ছে, আর কখন রাত হচ্ছে এটা বোঝার উপায় থাকে না। মক্কাতে 24/7 সবগুলো সব ওপেন থাকে, স্পেশালি মসজিদুল হারামের আশেপাশের সবগুলো। বড় বড় মলগুলো কিন্তু রাত 1টা-1:30টা পর্যন্ত ওপেন থাকে। আর সর্বক্ষণিত বিভিন্ন দেশ থেকে হাজিরা আসছে যাচ্ছে, সবসময় মানুষের সরগম থাকছে। অবশেষে আমরা আমাদের হোটেলে এসে পৌঁছেছি। এটা হচ্ছে রাউদাত আল খালিল নাম ছিল হোটেলটার। লোকেশনটা খুবই ভালো জায়গায় ছিল, মাত্র 5 মিনিট হাঁটলেই মসজিদুল হারাম। আর হোটেলের আদার থিংসগুলো এভারেজ ভালোই ছিল, খারাপ না। একটু পরে তাহাজ্জুদের সময় হয়ে যাবে, আমাদের হাতে খুব বেশি একটা সময়ও নেই। একটুখানি রেস্ট করার সময় তো একদমই নেই। অল্প কিছু খাওয়া দাওয়া করে আমরা বের হয়ে পড়বো ইনশাল্লাহ।